गुड मर्निंग गाइज। আমার নাম সুমন বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেলের নাম রিয়েল নোম্যাড। আর আমি আজকে একটা এলাকায় এসেছি যে এলাকায় ব্যাপক হারে জমি জাতি বিক্রি হচ্ছে এবং জমি কিনছে, লোকে কিনে বাড়িঘর করছে। তো আমি এই জন্য এই ভিডিওটি করতে যাচ্ছি যে অনেকেই আছেন দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন, একটু জমি কেনার মানে আশাটা করতে পারছেন না, কারণ ঠিকমতো পয়সা কড়ি জোগাড় করতে পারেন না। তো আমি ঠিক তাদের জন্য আজকে এই ভিডিওটি করছি। অনেকেই আছে অনেক জায়গায় জমি কিনে বাড়িঘর করে মানে ঠিক ম্যাচিং করতে পারে না, বা বিভিন্ন সমস্যার জন্য সেখানে বসবাস করতে পারে না, তারপরে সেই জমি বিক্রি করে আবার চলে যেতে হয়। তা এমন একটি উদাহরণ আমি দেব। আমি এক ভদ্রলোক সাতজালিয়া বাড়ি, উনি 8 বার 8 জায়গাতে বাড়ি করেছেন, যে ডাউন এলাকায় থাকবো না, একটু উপরে উঠবো। তো 8 বার 8 জায়গায় বাড়ি করেছেন, কিন্তু 8 বারই তিনি বাড়ি বিক্রি করেছেন। বাড়ি বিক্রি করে আবার তিনি তার নিজের বাড়িতেই ফিরে গেছেন। কারণ কি জিজ্ঞেস করলে তিনি বললেন যে একবার তো উড়িষ্যায় বাড়ি করলাম, 6 মাস ধরে চেষ্টা করলাম, ভাষা বুঝলাম না। একবার বর্ধমান বাড়ি করলাম, সেখানে নেশাখোর মদ গাঁজাখোর এত বিরক্তি করে যে সেখানে আর টিকতেই পারলাম না। শেষ পর্যন্ত সেখানে মেদিনীপুরে গেলাম, সেখানে বাড়ি করলাম, সেখানেও ওই একই অবস্থা। তারপরে দেখা গেল কেউ কারো ভালো দেখতে পারে না, এরকমই একটা পরিবেশ। দেখা গেল পুকুরে মাছ ছাড়া হয়েছে, সেখানে বিষ ঢেলে দিয়ে যাচ্ছে। যাই হোক, নানান রকম উৎপাত, সেই উৎপাতের জন্য সেখানেও তারা বসবাস করতে পারেনি। তা এই জন্য বলছি যে যদি জায়গা জমি কিনতে হয় বসবাস করার জন্যে, তাহলে খুব হিসাব কিতাব বা চিন্তাভাবনা বা খোঁজ খবর নিয়ে তারপরে করতে হবে। তা না হলে ওই রকমই হবে, বারবার কিনতে হবে, বারবার আবার বাড়ি বিক্রি করতে হবে। তা এই করে তো আর জীবন চলবে না, জীবনে স্থিরতা আসবে না। তা তার জন্যে আমি আজকে একটা পারফেক্ট এলাকা দেখাচ্ছি, যেখানে মানুষের আচার আচরণও ভালো, মানুষের মধ্যে সততা আছে এবং এত নিরিবিলি পরিবেশ যে এখানে জায়গা জমি কিনলে কাউকে কোনো চাঁদা দিতে হবে না। আমি শুনেছি কোনো জায়গায় জায়গা জমি কিনতে গেলে কোনো পার্টি এসে বলবে আমাকে চাঁদা দাও। তা সেই চাঁদা ফাদার কোনো ভয় এখানে নাই। এখানে জমি কিনবেন, কোনো চাঁদা দিতে হবে না, বাড়ি করবেন, কোনো চাঁদা দিতে হবে না, এবং বাস করবেন নিরিবিলি, কোনো চোর ছেঁচড় কিচ্ছু নাই। তা সেই রকম এলাকা। তা এখানে আপনারা বাড়ি করার জন্য জমি পাবেন, আবার ফসল করার জন্য যেটা চাষের জমি তাও পাবেন। তা এখানে জায়গা জমির রেঞ্জ হচ্ছে বাড়ি করার মতো যেসব জায়গা, আমি কিন্তু এখানে আছি 1 কিলোমিটার ভিতরে, মানে ট্রেন স্টেশন থেকে 1 কিলোমিটার ভিতরে। আচ্ছা, ট্রেন স্টেশনের নামটাও বলি, এখানে হচ্ছে সংহতি ট্রেন স্টেশন। বনগাঁ থেকে শিয়ালদা এই রুটের হাবড়া মসলন্দপুর দুটো স্টেশন নাম করা চেনা অনেকের, এরই মাঝখানে হচ্ছে সংহতি স্টেশন। তা এইখানেই এই এলাকাটা, স্টেশনে নেমে 1 কিলোমিটার ভিতরে এসেছি। তা এখানে আমি একটা এই যে শাল পিয়ালের বন বলেন আর এই লম্বু গাছের বন বলেন, যাই হোক, এই বনে দাঁড়িয়ে আছি। এটাও একটা বিশাল চত্বর, খুব বড় এলাকা নিয়ে এরকম একটা বন হয়ে পড়ে আছে। কার জমি কিভাবে ফেলে গেছে বহুদিন ধরে আছে, হয়তো এই গাছের চাষগুলোই করে গেছে, এই আর কি। যে জমিটা তাদের কোনো কাজে লাগে না, তা গাছের চাষ হোক, গাছ বিক্রি করে অনেক টাকা হবে। তা সেই রকমই এইখানে এইভাবে জমি জাতি পড়ে আছে। আর এইখানে এলাকায় চারিদিকে বহু জমি জাতি পড়ে আছে, আমি এক্ষুনি দেখাবো, চাষের জমিও দেখাবো। তা জমি জাতির রেঞ্জ যেটা বলছিলাম, যে স্টেশন থেকে 1 কিলোমিটার ভিতরে এখানে বাড়ি করার জন্য উঁচু যে জায়গা 3 লাখের আশপাশে থাকবে কাঠা। আর যেসব ধানি জমি অর্থাৎ চাষের জমি, এই যে নিচে এই আমার সামনে এখানে এসে আমি এক্ষুনি দেখাবো, এইসব জমিগুলো 10 লাখের কাছাকাছি থাকবে বিঘা, 20 কাঠা। তা এই রেঞ্জে এই এলাকায়, আর এখানে এত নিরিবিলি এলাকা যে ফাঁকা জায়গায় একটা বাড়ি করেও আপনি থাকবেন, কোনো চোর নেই, ডাকাত নেই, কিচ্ছু নেই, বা কোনো বাটপাড় নেই, কোনো মদকার গাঁজাখোর কিচ্ছু নেই। এত নিরিবিলি এলাকা। পশ্চিমবঙ্গে এত নিরিবিলি এলাকা আর কয়টা আছে, কোথায় আছে জানি না, তবে এটা এটা পারফেক্ট এলাকা আর কি, মানুষের বসবাসের জন্য একটা পারফেক্ট এলাকা। তা আমি আপনাদেরকে আবার ভিডিওর মধ্যে দেখাবো যে কোথায় কিভাবে মানুষ একা একটা ফ্যামিলি বাস করছে, কোনো ভয় নেই, ভীত নেই, কোনো ঝামেলা চুরি চেঁচামি বা কেউ এসে উৎপাত করবে
তাদের কোনো সমস্যা নেই, তারা দিব্যি ফাঁকা জায়গায় একটা বাড়ি করে একা একাই বাস করছেন। তো আবার এক ভদ্রলোক আমি বলি, কলকাতা থেকে এসে এখানে জায়গা কিনেছেন এবং অর্ধেক বাড়ি বানানোও হয়ে গেছে, মানে কাজ শুরু হয়ে গেছে বাড়ির। তা আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনি কলকাতায় ছিলেন, ভালোই ছিলেন, কেন এইখানে গ্রামে আসলেন এখানে? তা উনি একটাই কথা বললেন যে শহরে শুধু শুনি পাতি কাকের ডাক, তো পাতি কাকের ডাক আর শুনতে চাই না, এখন আমি একটু শিয়ালের ডাক শুনবো বলে এখানে এসেছি। তা আসলে এই যে দেখুন বন, তো এখানে রাত্রেবেলা অনেক শিয়াল চলাচল করে, শিয়ালের ডাক শোনা যায়, সন্ধ্যা হলেই শিয়ালের ডাক। Star flows into the sky. The summer weather line going to the end of time. তো গাইজ এবার দেখাচ্ছি, এই যে ফসলের জমি, এইগুলো কিন্তু ফসলের জমি। আবার ওই দিকে কিছু কিছু উঁচু জমি আছে যেগুলো দিয়ে আপনারা বাড়ি করতে পারবেন। আর এই হচ্ছে ফসলের জমি, একমাত্র গম ছাড়া আর সমস্ত ফসল এখানে করতে পারবেন। একেবারে কুমড়ো, আলু, পেঁয়াজ, রসুন, এভরিথিং এখানে। এই কিছুদিনের মধ্যেই এখানে চাষ ব্যাপক চলছে এদিক ওদিক। এখানে কিছুদিনের মধ্যেই এই শস্য ফেলবে, শস্যের চাষ হবে, তারপরে কুমড়োর চাষ হবে, তারপরে করলার চাষ হবে, বিভিন্ন রকম। তো যাই হোক, এবার আমি এই দিকে একটা ফ্যামিলি আছে এই জঙ্গলের মধ্যে, দুই জঙ্গলের মাঝখানে ওখানে ঘর। এই যে জঙ্গল, জঙ্গলের ওই দিকে ওখানে ঘর, ও পাশেও জঙ্গল, এ পাশেও জঙ্গল। তা কীভাবে এরা নিরিবিলি বাস করে এখানে, আমি তাদের একটু সাক্ষাৎকার নেব। এখানে আইছিলাম এই জন্যে যে আপনারা এখানে মানে নিরিবিলি বাস করেন, দুই পাশে জঙ্গল, তা এতে আপনাদের কোনো ঝুঁকি বা কোনো ঝামেলা হয় কি না এটা একটু সন্ধান করতে আইছিলাম। তা এমনি কোনো লোকজন আপনাকে কোনো ডিস্টার্ব করে না, তবে খুব বেশি বাস করতে এখানে সমস্যা হয় না। আর এইখানে যা জমি জাতি করে খান তাতে মোটামুটি আপনাদের চলে যাচ্ছে। তাহলে এই বছরের দান আপনি তুলে রাখছেন, তাই তো? আচ্ছা, হ্যাঁ, সুযোগ পালি আসবে। হ্যাঁ, তো এই তাহলে আপনাদের এখানে এই দুই ফ্যামিলি বাস করেন, তাই তো? এরা থাকে না সব সময়, এই আপনারা দুজনই এখানে থাকেন, কিন্তু তারপরেও এই দুই পাশে দেখতেছি জঙ্গল। হ্যাঁ, এইদিকেও জঙ্গল, আবার এইদিকেও জঙ্গল, আবার এই পিছন দিকে তো ফাঁকা, আবার এই দক্ষিণ দিকে এদিকেও ফাঁকা, কলা গাছের ঘরে ফাঁকা। মোটামুটি ডাকের মাথায় কোনো লোক নেই, তারপরেও মোটামুটি ইলেকট্রিক আছে, কারেন্ট আছে, তাই তো? তাহলে এখানে আপনারা 3 কাঠা কিনেছেন, তাই তো? ও, আর এই যে খড়ের গাদা দিচ্ছেন, এটুকু কিনেছেন নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে এত বড় ফাঁকা জায়গায় থেকেও আপনাদের খুব বেশি কিছু সমস্যা নেই। এমনি সাধারণ টুকটাক অসুবিধে সব জায়গায় থাকে, কিন্তু বড় অসুবিধে কিছু এখানে নেই। আচ্ছা আচ্ছা। আর এই যে দেখুন, এখান থেকে অনেকটা জমি পড়ে আছে, বাড়ি করার মতো উঁচু জমি। দেখুন এই যে গাছ, এখানে একটা বাড়ি আছে, এটাও বিক্রি। এই গাছপালার ওইখানে একটা বাড়ি, ওটাও বিক্রি। তারপরে এই যে এই জমি জমাগুলো পড়ে আছে সব বিক্রি হবে। আর এখানে অনেকে কিনেছেন, কিনে চিহ্নিত করে গেছেন। তারপরেও দেখুন নতুন যে বাড়ি হয়েছে, এই একটা দেখুন, এই বাড়িটা হয়েছে মাত্র 2 মাস হতে যাচ্ছে। তারপরে দেখুন ওই দিক দিয়ে আরও কয়েকটা বাড়ি হয়ে গেছে। এই দেখুন, এই একটা বাড়ি, এটা বছর খানেক হচ্ছে, 1 বছর আগে তৈরি হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। তারপরে ওই দিকে কয়েকটা বাড়ি আছে, ওগুলো
2 বছর 3 বছর এরকম হয়ে গেছে। এই পিছন দিকে অনেকগুলো বাড়ি আছে। আর তারপরে এখান থেকে অনেক জমি জাতি পড়ে আছে এইভাবে। আপনারা যারা জমি জাতি কিনতে চান তারা এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্যে। বিস্তারিত জানতে চাইলে এখানে ভিডিওতে যে নাম্বার দেওয়া, এই নাম্বারে আপনারা কথা বলবেন।